শ্বশুরবাড়িতে সবাই মিলে ইফতার করছি, আর কাদের সাথে ইফতার করছি সবকিছু মিলিয়েই থাকছে এই ভিডিওতে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেরুন্নেসা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো গাইস, কেমন আছেন? আই হোপ যে যেখানেই আছেন অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো গাইস, আজকে আমাদের বাসায় বড়লোক ননদের হাজব্যান্ড বেড়াতে আসবে, তো তার জন্য কি কি করছি সব কিছু মিলিয়েই থাকছে এই ভিডিওতে। সো ফার্স্টেই আপনাদের সাথে আমি শেয়ার করছি আমার নিজের হাতের লাগানো বেগুন গাছ থেকে। সো আমাদের ঘরের পিছনে আমি 4টা বেগুন গাছ লাগিয়েছিলাম। তো আমি ভেবেছিলাম এখানে 2টা করে লাগাবো, একসাথে 2টা করে লাগিয়েছি। যেটা হয় কি না সেটাও আমি জানি না, তো এই কারণেই আমি 2টা করে লাগিয়েছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমি 4টা গাছ লাগিয়েছি। 4টা গাছে অনেক সুন্দর মতো বড় হয়ে গিয়েছে 1.5 মাসের মধ্যেই। অ্যান্ড মাশাল্লাহ গাছে 4টা বেগুনও ধরেছে, সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। সো বেগুন গাছের সাইডে ছিল একটা জবা ফুল গাছ, ওই জবা ফুল গাছটা আমি 4 বছর ধরে লাগিয়েছি। সো এইদিকে আমি আরও কিছু গাছ আপনাদের সাথে শেয়ার করছি। তো কিছুক্ষণ আগে যে বেগুন গাছগুলো দেখিয়েছিলাম ওই গাছগুলোর সাথেই ছিল এই গাছগুলো। তো এই গাছগুলো আমি মেহগনি গাছের নিচে লাগিয়েছিলাম, তো এখানে রোদ পায় না, এই জন্য গাছগুলো দ্রুত বেড়ে উঠতে পারেনি। তো এইগুলো আমি একটা একটা করে পাত্রে আলাদা আলাদা করে লাগিয়েছি। তো মাশাল্লাহ 1 সপ্তাহের মধ্যে গাছগুলো বড় হয়ে যাচ্ছে। তো আমার এখানে মরিচ গাছ, বেগুন গাছে ফুল ধরেছে, দেন টমেটো গাছে একটা টমেটো ধরেছে মাশাল্লাহ। তো এই গাছগুলো আমি সার মাটি দিয়ে আলাদাভাবে একটা একটা করে লাগিয়েছি, দেখি গাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছে। যেহেতু এটা রোজার মাস, এই কারণে সকালে রান্নার কোনো ঝামেলা নেই। দেন দুপুরে গোসল করে নামাজ কালাম পড়া শেষ করে রান্না করতে চলে আসছি 2টার দিক। তো এইদিকে আমি গরুর মাংস হাতে মাখিয়ে দিচ্ছিলাম। ভিডিওর ফার্স্টের দিকে আমি বলে দিয়েছিলাম যে আমাদের বাসায় বড়লোক দুলাভাই আসবে, আর সেই বড়লোক দুলাভাই হচ্ছে আমার ছোট ননদের হাজব্যান্ড। সে বিদেশ থেকে দেশে আসছে বেড়াতে। তো চলুন এখানে আমি কী কী রান্না করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমি গরুর মাংসটা হাতে মাখিয়ে দিয়েছি, তো এখানে আমি এখন কষিয়ে নিচ্ছি মাংসটা। আর এইদিকে আমি কাতল মাছ ভুনা করব, তো মাছগুলো আমি এখন ভেজে নিয়েছি আর মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি পাতাকপিগুলো কেটে ধুয়ে ঝরা দিয়েছি। এগুলো আমি পেঁয়াজ মরিচ এদিকে কেটে নিয়েছি যা যা লাগবে। সো এদিকে এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। তো এইদিকে আমার মাছগুলো ভুনা করা হোক, তো চলুন ততক্ষণে আমি কি করছি আরও। তো এইদিকে আমি মুগ ডালগুলো ভেজে রেখেছিলাম, যেহেতু দেরি হয়ে গিয়েছে রান্না করতে করতে, এই জন্য আর চুলায় দেওয়ার সময় নেই, এই জন্য আমি প্রেশার কুকারে রান্না করব ডালটা। তো এখানে আমি ধুয়ে সব কিছু দিয়ে দিচ্ছি। দেন এখানে আমি এখন প্রেশার কুকারে দিয়ে দিলাম। সো এদিকে আমি ডালগুলো প্রেশার কুকারে দিয়ে রেডি করতে করতে এদিকে আমার মাছগুলো ভুনা শেষ। দেন মাছ ভুনা শেষ করার পরে এখন পাতাকপিগুলো আমি ভাপ দেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো এদিকে আমি গরুর মাংসগুলো বেড়ে নিয়েছি। যে ডালগুলো আমি প্রেশার কুকারে দিয়েছিলাম অলরেডি একটা শীষ উঠে গিয়েছে। আর এদিকে পাতাকপি ভাপ দেওয়ার পরে বাগার দিয়ে ফেলেছি। ফাইনালি আজকের মতো আমার রান্না ডান। ফাইনালি আমি 5টার মধ্যে রান্না কমপ্লিট করে এখন আমি চলে আসছি ইফতারি গোছানোর জন্য। সো এইদিকে আমাদের বড়লোক দুলাভাই কিছু ফ্রুটস নিয়ে আসছিল, তো এখন আমি সব কিছু কেটে রেডি করে নিব। ফাইনালি আজকের ইফতারের সব কিছু রেডি করা ডান। তো এখন আমরা শ্বশুরবাড়ির সবাই মিলে ইফতার করব। হাজব্যান্ড, আমি, বড়লোক ননদের হাজব্যান্ড, দেবর, ভাসুর, শাশুড়ি, যা, যার ছেলে মেয়ে সবাই মিলেই একসাথে ইফতার করব।
যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ব্লগ আসা অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটির সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।